नमस्कार बंधुरा, आमी श्रावंती। आजकेर आरेकटी नतून भिडियोते आपनादेर स्वागत। आजकेर भिडियोते बोलबो महानायक उत्तम कुमारेर बौदी बसुमती चट्टोपाध्याय महानायक उत्तम कुमारेर घरोया जीवन सम्पर्के जे अजाना कथागुली बोलेछिलेन, आजकेर भिडियोते सेई कथागुली बोलबो। भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। आमी ओके उत्तम बोलेई जानी। आमार भाद्रे जन्म ओर आषाढ़े। आगे छिलाम ओर मासिर मेये, तारपरे हलाम ओर ज्याठतुतो भाइयेर बউ, माने ओर बौदी। कथाय कथाय टक्कर ठाट्टा। ओ आमाय आहिरी टोलार लोक बोले आवाज दिलेई आमी ओके भवानीपुर बोले खेपाताम। आमी हयतो बाड़िर काजे व्यस्त, ओ एसेई बोले उठल, नाम रेखेछि बनौलता। आमी तत्क्षणात् बोलताम, जे नामेई डाको तुमी। आमार बियेर 2 बछर पर 1948 साले उत्तमेर बिये। आमार तखन 10 मासेर बाच्चा। ताके एक पिसि शाशुड़िर काछे रेखे आमी एक ननदके निये उत्तमेर फुलसज्जाय आड़ी पातते गेलाम। उफ, से कि उत्साह आमार। पिसि शाशुड़िके बोले एसेछिलाम बाच्चा काँदलेও आमाय ना डाकते। घरे चुपटी करे ट्रांकेर पेछने लुकिये रइलाम। आरे उत्तमेर फुलसज्जा बोले कथा। 10 बछर बयस थेके आमरा एके अपरके चिनी। किन्तु उत्साहे जल ढाललो ओई बाड़िर एकजन। ट्रांकेर सामने धड़ाम करे जलेर ग्लास रेखे उत्तमके इशारा करतेও बुझे गेल ट्रांकेर पेछने गंडगोल आछे। आमादेर देखे बोलल, ओहो तोमरा पारो बटे, आमार फुलसज्जा देखबे तो? बेश, आज आमी जानला दरजा सब खुले राखछि। ट्रांकेर पेछने जाওয়ার दरकार की? बारान्दा थेके देखो सबाई। এই ছিল उत्तम। তবে এত যে उत्तम उत्तम করছি, একটা কথা বলি, এই उत्तम নামটা অনেকেই ভাবেন ইন্ডাস্ট্রিতে কাজের পর দেওয়া, তা কিন্তু নয়। उत्तमेर মায়ের নাম ছিল চপলা। उत्तम যখন জন্মেছিল ওর দাদামশাই তখন ওর মাকে বলেছিলেন, বা চপি, এ তো উত্তম খবর। সেই থেকে ওর নাম হলো उत्तम, আর ভালো নাম অরুণ। আমাদের সকলের জীবনে পরিবারে ও আলো হয়ে এসেছিল। এই শ্রাবণ মাস এলেই বুকটা বড্ড চিনচিন করে। অমন দিল দরিয়া মানুষ। কিন্তু একটু সামলে নিয়ে তারপর আবার তার বৌদি বলতে শুরু করলেন, আমি গুছিয়ে সংসার করতাম। আমার শ্বশুরবাড়িতে লোকজন আসা লেগেই থাকতো। কলা পাতার এঁটো নিজের হাতে কুড়োচ্ছি দেখে উত্তমও দেখি হাত লাগাতো। কত রকমের কাজ যেও করতে পারত। আদতে ছিল শিল্পী। বাড়িতে রাস হবে উত্তম শোলার পুতুল সাজাতো, মাটির কুজোয় চাল গুঁড়ো দিয়ে আলপনা দিত। যে কোনো পারিবারিক উৎসবে ও যে কি আনন্দের সঙ্গে যোগদান করত। দোলের দিন উত্তম বেরিয়ে পড়তো লরি নিয়ে, হারমোনিয়াম বাজিয়ে নিজে গলা ছেড়ে গান গাইতো। শুটিংয়ের ফাঁকে ছুটি পেয়েছে তো সবাইকে গাড়িতে তুলে পিকনিকে যাওয়া হতো। লোকজন, আড্ডা, খাওয়া, গান। গিরিশ মুখার্জি রোডের ওই বাড়িটা একটা মানুষের জন্য গমগম করত। একদিন বাড়িতে রান্না করছি হয়তো, উত্তম এসে বলল, বৌদি আমার গেস্ট এসেছে, একটু কথা বলবে, এসো। এটা আমার কাছে কোনো নতুন বিষয় ছিল না। আমরা তো পাশাপাশি থাকতাম। ও বাড়িতে কেউ এলেই ও আমায় ডাক দিত। আমি খুব কথা বলতে পারতাম যে। আর গৌরী একটু চুপচাপ ধরনের ছিল। তো যাই হোক, গিয়ে দেখি ও মা সুচিত্রা সেন আর ওর মেয়ে মুনমুন। একটা মজার জিনিস লক্ষ্য করেছিলাম। ওমন রূপবতী ব্যক্তিত্বময় সুচিত্রা, সেদিন দেখলাম চমৎকার শাড়ি কিন্তু একটু ছেঁড়া, পিনের খোঁচার মতো। হয়তো খেয়াল করেনি। তবে সুচিত্রা ওই বাড়িতে যে খুব আসতে পারত এমন নয়। গৌতমের 5 বছরের জন্মদিন আর উত্তমের বাবার মৃত্যুদিনে এসেছিল। সেদিন অনেকক্ষণ ছিল। তখন তো ওদের সপ্তপদীর শ্যুট চলছে। আর যেবার এসেছিল সেবার তো উত্তম নিজেই নেই। উফ, সে যে কি দিন, সেই 24শে জুলাই। পরিবার নিয়ে থাকতে ভালোবাসত উত্তম। পরিবারে জ্যাঠতুতো, খুড়তুতো কোনো ভাই অসুস্থ কানে এলেই তার চিকিৎসার ব্যবস্থা, খরচ সব কিছুর দায়িত্ব ও নিত।
কাউকে মুখ ফুটে চাইতেও হয়নি। আমাদের পরিবারে বিয়ের কথা শুনলেই ও সাহায্যের হাত বাড়িয়ে দিত। অন্যদিকে পরিবারের কোনো মানুষের থেকে এতটুকু সাহায্য পেলে আজীবন সকলের সামনে সেটা স্বীকার করে গেছে। প্রথম দিকের কথা, উত্তমের কোনো একটা ছবিতে ঘোড়া চড়তে হবে। উত্তম ঘোড়া চড়তে জানে না, তখন ওর হাতে টাকা ছিল না। আমার দেওরকে 100 টাকা দেয়। নায়কের জন্য ভেনিস থেকে অ্যাওয়ার্ড নিয়ে ফিরেও সকলকে বলেছিল। এইটুকু তো ঘটনা কজন বলে, শুধুই কি তাই? উত্তম কুমার মহানায়ক হওয়ার পরেও সকলকে বলতো, আমি সকলের সাহায্য পেয়েছি বলে এভাবে অভিনয় করেছি। আমার পরিবারেই এমন কেউ আছে যে আমার মতো সাহায্য পেলে উত্তম কুমার হতে পারত। আজকের যুগে কজন অভিনেতা এমন বলতে পারবেন? অথচ নিজে যখন ছোটিসি মুলাকাত করে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হলো, জানি সেই সময়টা খুব খারাপ গেছে ওর জীবনে। বলতে দ্বিধা নেই, তখন সুপ্রিয়া ওর পাশে দাঁড়িয়েছিল। পরে যাই হয়ে যাক, সুপ্রিয়া ওকে ভালোবাসত, ঝগড়াও হয়েছে ওদের। সিনেমা জগতের মহানায়ক, কিন্তু তাই বলে আমরা পরিবারের কেউ যখন তখন ওর শুটিং দেখতে চলে যাব এমনটাও ছিল না। বাড়িতে ফিল্ম নিয়ে আলোচনা বা হামবড়াই এসব ওর স্বভাবেই ছিল না। তবে হ্যাঁ, মাঝে মাঝে বসুশ্রীতে প্রিমিয়ারে যাওয়ার নেমন্তন্ন পেতাম। মানুষটা এত করেছে পরিবারের সকলের জন্য, মানুষটাকে নিজের ঘরে কেউ রাখতে পারলো না, ফিরিয়ে আনতে পারলো না। জানেন এমন মানুষ কেন হয়? লোকে ওকে পুজো করেছে, ভালোবেসেছে, কত মানুষের মনের মানুষ ও আজও, কিন্তু ওর মনের মানুষ ও পায়নি। আজীবন খুঁজেছে। বাড়ি ছেড়ে লোকটা বেরিয়ে গেল, কেউ আটকালো না। কেউ ওকে আনতে গেলে আমি জানি ও নিশ্চয়ই ফিরে আসতো। কই সেসব হলো কই? বড় হয়ে ওঠার প্রত্যেকটা ব্যর্থ দুপুর আর নিষ্ফল রাতে যে ছিল আমার বন্ধু, বছরের পর বছর আমার সঙ্গে নিজের স্বামী কন্যার খুশির মুহূর্তরা এঁটো হাতের গল্পে হাতে হাত মিলিয়ে নেমন্তন্ন বাড়িতে পরিবেশনের গল্প ভাগ করে নিয়েছি। ওর চলে যাওয়ার জন্য কেঁদেছি, সেই কান্নাকে কখন যে বিদায় দিয়েছি, হয়তো মন শুকনো রাখার তাগিদেই। কিন্তু মন কি মানে? বয়স ফুরনো এই নারীর মধ্যে সন্ধ্যের উত্তম শ্রাবণ হয়ে ঝরে যায়। মহানায়ক উত্তম কুমারের বৌদি বসুমতী চট্টোপাধ্যায় মহানায়ক উত্তম কুমার সম্পর্কে এই কথাগুলি বলেছিলেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন।